আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে না, শুধু বলে দিয়েছেন এতটুকু ভালো কাজ। এবার তুমি দেখে নাও ভালো কাজ কাকে বলে, এবার তুমি দেখে নাও। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে ইসলাম সম্পর্কে অনেক কটু কথা বলা হচ্ছে, দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন? আপনারা জানেন যে বেঙ্গলের একজন বিধায়ক অসীম সরকার পবিত্র আল কোরআন সম্পর্কে এমন কটু মন্তব্য করেছেন, তিনি কোরআনের ব্যাপারে বলছেন যে এইরকম কোরআন আমি পেচ্ছাপ করে দিই। নাউজুবিল্লাহ। কে বলছেন? অসীম সরকার, একজন বিজেপির বিধায়ক, এমপি, তিনি এই এমএলএ, তিনি এই কথা বলছেন। আসলে ইসলাম সম্পর্কে তাদের সঠিক জ্ঞান নাই। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, একজন মহিলা, ব্যভিচারিণী মহিলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে দেখতে পেল একটা তৃষ্ণার্ত কুকুর পিপাসায় কাতর হয়ে গেছে, সে পানি খুঁজে পাচ্ছে না বলে পানির কূপের সাইডে কাদা মাটি জিভ দিয়ে চাটছে। মহিলাটার মনে দয়া হলো, মহিলাটা তার কাপড় দিয়ে পায়ের মোজাটাকে বেঁধে কূপের ভিতর থেকে 2-4 ফোঁটা পানি তুলে কুকুরটাকে পান করিয়েছিলেন। বলুন তো ক্ষমা পেয়েছিলেন কি পাননি? ক্ষমা পেয়েছিলেন। অপরদিকে আপনি দেখুন, একটা বিড়ালকে অন্যায়ভাবে হত্যা করার কারণে ওকে জাহান্নাম যেতে হয়েছে, আর এ কুকুরকে পানি পান করানোর কারণে সব গুনাহ ক্ষমা পেয়ে নিয়েছে। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, মানুষ তো দূরের কথা, কুকুরের সাথে পর্যন্ত যদি কেউ ভালো ব্যবহার করে তার জন্য জান্নাত অপেক্ষা করছে। বিড়ালের সাথে যদি কেউ খারাপ আচরণ করে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। যারা বলছে ইসলাম মানে সন্ত্রাস, যারা বলছে ইসলাম মানে ভয়ঙ্কর ব্যাপার, ইসলাম মানে টেররিস্ট, ইসলাম মানে জিহাদ, ইসলাম মানে খুন, ইসলাম মানে মারামারি, ইসলাম মানে খুনোখুনি, আদৌ তারা ইসলামের ইতিহাস জানে না। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, কুকুরের সাথে যদি কেউ সদ্ব্যবহার করে তার জন্য জান্নাত অপেক্ষা করছে, বিড়ালের সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। আমি আপনাদেরকে পবিত্র আল কোরআন থেকে কয়েকটা ভালো কাজ বলবো, কয়েকটা ভালো কাজ আমল করা যাবে। কে কে আমল করবেন বলুন, তাহলে বলবো, না তো বলবো না। কে কে আমল করবেন? কে 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 হাত তুলছে না? হ্যাঁ, হাত তুলছে না, হাত তুলবে না। ও আমল করার ব্যাপারে নাই। কি আসছে? মমতাজুল। তাহলে দেখতে হবে, ওর সঙ্গে কিছুদিন আগে মোবাইলে ঝামেলা হচ্ছিল, বেঁচে আছে কি একবার দেখে আসি, এটা একটা ব্যাপার। আবার আব্দুল গাফফার সালফি, উনি কেমন বক্তব্য দেয় একবার দেখে আসি, 10 মিনিট পরে পালাবে। আমি আপনাদেরকে কয়েকটা ভালো আমল বলবো। আল্লাহ বলেছেন তোমরা যদি ভালো হও তাহলে দুটো জিনিস, ঈমান আনতে হবে আর ভালো কিছু আমল করতে হবে। আমি ভালো আমল কিছু পবিত্র আল কোরআন থেকে বলছি, যে আমলগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসে, এ কথা বলেছেন। তাহলে আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন আমি নিশ্চয়ই 4টে গুণ যাদের ভিতরে আছে তাদেরকে বেশি ভালোবাসি। 4টে গুণ যাদের ভিতরে আছে সবথেকে বেশি তাদের ভালোবাসি। আপনার জীবনে অনেক বক্তব্য শুনেছেন, আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন দান সম্পর্কে কথা বলছিলেন, আর দানের বক্তব্য বক্তাদের এখন কমন ব্যাপার, কমন ব্যাপার না। আর দানের বক্তব্য দিলেই শ্রোতা থাকবে না, যে তাহলে মাল চাওয়ার ব্যাপার এসছে, আর বসে লাভ নেই। আমি আপনাদের সামনে আজকে দানেরই বক্তব্য দেবো 8 ঘন্টা, আপনি শুনুন। আপনার কাছে আমি 1 টাকা চাইবো না, 1 টাকা আপনাকে আমি বলবো না এই বক্তব্যটা দেওয়ার পরে যে আপনি আমাকে টাকা দিয়ে দেন সাথে সাথে। তবে আপনার কাছে অনুরোধ, দানের যত বক্তব্য শুনেছেন আপনি আমার কাছে এই তথ্যগুলো শুনে তবে বাড়ি যেতে হবে। শুনুন, দেখুন, আল্লাহ তাআলা 4টে ভালো কাজ বলেছেন। 1, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় খরচা করে, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় মানে অভাবে আছে তবুও মাদ্রাসা মসজিদ থেকে এলে দেয়, কোটি কোটি টাকার মালিক তবুও সে দেয়, টাকা কম আছে দেয়, বেশি থাকলেও দেয়। এটা দুটো গুণ। ওয়াল কাযিমিনাল গায়যা,
আর রাগ হলে রাগকে কন্ট্রোল করে নেয়। ছোটখাটো ভুল ত্রুটি যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ করে তাহলে তাকে ক্ষমা করে দেয়, প্রতিশোধ নেয় না। আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ এই মুহসিন বান্দাদেরকে খুব পছন্দ করে। এই চারটে গুণ যাদের ভিতরে থাকে তাদেরকে কি করে? খুব পছন্দ করে। এবার দানের ব্যাপারে আমি আধ ঘন্টা বক্তব্য দিয়ে আমি অন্য লাইনে যাচ্ছি। এক, আচ্ছা বলুন তো, পৃথিবীতে কিছু ভুল আছে, শায়েখরা বসে আছেন, আমার কথা ভুল ত্রুটি হলে আপনারা নোট করে রাখবেন, আমাকে ধরিয়ে দেবেন। কারণ আজকে আমার বক্তব্য দেওয়ার খুব বড় সুযোগ, যে বড় বড় আলেমরা রয়েছেন, বিশেষ করে শায়েখ বসে আছেন আবু তাহের সালফি সাহেব, আপনারা জানেন আলহামদুলিল্লাহ। তা আমার ভুলগুলো যদি পারেন উনি সংশোধন করে দেবেন, কারণ অন্যান্য স্টেজে আলেমরা থাকে না, সাধারণ লোক সভাপতি থাকে না, আমরা যা বলি ওতেই নারায়ে তাকবীর হয়ে যায়। ওই জন্য আমরা বলছি আজকে যেন নারায়ে তাকবীর না হয়, আমাদের ভুলগুলো উনি যদি ছোটখাটো কিছু দেখেন, এখন না হোক ফোনেও আমাকে যেন সংশোধন করে দেয়, আমি ওনার জন্য দোয়া করব। এক, দানের গুরুত্ব বোঝাচ্ছি, এবার আপনাকে বুঝুন। পৃথিবীতে ছোটখাটো কিছু ভুল ত্রুটি থাকে, যে কিছু ভুল ত্রুটির জরিমানা আল্লাহ বা তার নবী দুনিয়াতেই করেছেন। আখিরাতে তো যা জরিমানা হবে হবে, দুনিয়াতে কিছু জরিমানা আছে, আছে না নেই? আছে। সকালবেলাতে আপনার স্ত্রীর সঙ্গে ঝামেলা, সকালবেলা খুব ঝামেলা হয়েছে, নিয়ে এমন ঝামেলা আপনি বলে দিয়েছেন আল্লাহর কসম বলছি সাবিনা তোর মায়ের বাড়িতে জীবনে যাব না, তুই আমার সঙ্গে ঝামেলা করলি তো, তোর মায়ের বাড়ি জীবনে যাব না, আল্লাহর কসম, এটা বলে দিয়েছেন আপনি। নিয়ে সারাদিন মোটামুটি কথা হয় না। আর মেয়ে ছেলেদের অভ্যাস তো জানেন, রাগ হয়ে গেলে আপনাকে কিছু বলতে পারবেন, আপনার ছেলেকে ধরে মারবে। হাঁড়ি দেখবেন জোরে জোরে রাখছে, এমন করে কল চাপছে মনে হচ্ছে কল ভেঙে ফেলবে, ও আপনাকে তো কিছু বলতে পারছে না, ওই করছে। সারাদিন পার হয়ে গেল, সন্ধ্যাবেলা পার হয়ে গেল, 10টার দিকে এক জায়গায় শুয়েছেন, তা আল্লাহর পক্ষ থেকে আবার ভালোবাসা জন্ম হয়েছে। সকালবেলাতে চা খেতে খেতে আপনার স্ত্রীকে হেসে হেসে বলছেন, আরে তোর মায়ের বাড়ি যাবো না বলেছিলাম, তা ওটা রাগে বলেছিলাম, কিছু মনে করিস না, চল মোটর সাইকেলটা বার করি, চল স্কুল থেকে ঘুরে আসি একবার। এই যে তার আগের দিন দুপুরবেলা আল্লাহর কসম বলেছিলেন যাব না, আর এই যে নির্লজ্জের মতো মোটর সাইকেলে চলে গেলেন, এই যে কসমটা রক্ষা করতে পারলেন না। আচ্ছা বলুন তো, কসম যে টিকাতে পারলেন না, জরিমানা আছে না নেই? আছে, কসমের জরিমানা আছে। কি জরিমানা? তার মানে এরকম জরিমানা দিতে যদি হয় মোটামুটি মৃত্যু পর্যন্ত জরিমানা দিয়ে যেতে হবে, তবুও শেষ হবে না। মানে এত কসম আমরা রক্ষা করতে পারিনি, পেরেছি? পারি না। কসম তো এখন জলের মতো। তবে মাঝখানে একটা কথা বলে রাখছি, মায়ের কসম, বাপের কসম, মসজিদের কসম, চাঁদের কসম, তোর মাথায় হাত দিয়ে বলছি, তোর পেটে হাত দিয়ে বলছি, কোনো কসম চলবে না। ইমার্জেন্সিতে যদি কেউ কসম খায় তাহলে শুধুমাত্র আল্লাহর নামে কসম করবে, আর কারো কসম করার দরকার নেই। কসমের কাফারা কি, তার জরিমানা কি? তার জরিমানা হলো এই যে 3টা রোজা রাখতে হবে, আর যদি এটা না পারে 10 জন মিসকিনকে কি খেতে দিতে হবে। তাহলে কসম কেউ যদি রক্ষা করতে না পারে, জরিমানা কটা জিনিস দিয়ে হলো? 2টা। এক, 3টা রোজা রাখবে, আর না হলে 10 জন মিসকিনকে কি খেতে দিবে। তাহলে এই ছোট একটা ভুলের জরিমানা কটা জিনিস দিয়ে? আপনারা আমার ভাষা বুঝতে পারছেন? কি দিয়ে? রোজা 3টা, আর 10 জন মিসকিনকে খেতে দেওয়া, মানে 10 জন মিসকিনকে সাদাকা করা, দান করা, তাই তো? এবার দেখুন, আপনি হজ বা ওমরা করতে গেলেন, হজ করতে গিয়ে আপনারা জানেন যে কিছু বাধ্যতামূলক রুকুন আছে, যেমন কাবাকে 7 বার চক্কর দিলে একটা তওয়াফ হয়, 7 তওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করতে হয়, ওইখান থেকে বার হয়ে গিয়ে জমজমের পানি পান করতে হয়, ওইখান থেকে বার হয়ে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, সাফা মারওয়া থেকে সাই করা শুরু করতে হয়, আর সাফা থেকে যাবে একবার, মারওয়া থেকে আসবে 2 বার, আবার সাফায় যাবে 3 বার, এইভাবে মারওয়া পাহাড়ে গিয়ে 7 চক্কর শেষ হবে। কুরবানি করতে হয়, কুরবানি করতে হয়, জামারাতে পাথর মারতে হয়,
হজের যে সমস্ত রুকুনগুলো আছে, কেউ যদি একটা রুকুন যদি ভুল করে ছেড়ে দেয়, আচ্ছা বলুন তো তার জরিমানা আছে না নেই? আছে। কি জরিমানা? মক্কায় থাকা অবস্থাতে সাদাকা করতে হবে। মক্কায় থাকা অবস্থায় সাদাকা করার সুযোগ যদি না হয়, মক্কায় থাকা অবস্থাতে 3টা রোজা রাখতে হবে, আর বাড়ি সেতে রোজা রাখতে হবে 7টা, টোটালে 10টা রোজা জরিমানা। আর তার আগে রোজা যদি করতে না পারে, তার আগে অপশন কি? সাদাকা করতে হবে। তার মানে হজের কোন রুকুন যদি কেউ ছুটিয়ে দেয়, দম দিতে হবে, মানে জরিমানা দিতে হবে। নয় সাদাকা করতে হবে, আর নয় 10টা রোজা রাখতে হবে। 3টা ওখানে থাকা অবস্থায়, 7টা বাড়ি ফেরার পর। তাহলে দুটো ভুল আপনাকে জরিমানা দেখালাম, সাদাকা আর সিয়াম দিয়ে। এবার একটা কথা আপনাদেরকে বলি, পবিত্র আল কোরআনে একটা সূরা অবতীর্ণ হয়েছে, সূরাটির নাম সূরা মুজাদালা। সূরা মুজাদালা, ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ, শেষ পর্যন্ত পড়ে দেখবেন। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন দাম্পত্য জীবনের একটা গল্প এই সূরার ভিতরে নিয়ে এসেছেন। দাম্পত্য জীবনে অনেক সময় আমরা বলি না, স্ত্রীকে নতুন বিয়ে করেছে তো বুঝে না, ওর বউকে বলে দিয়েছে তোমার হাতগুলো আমার মায়ের মতো দেখতে। ও নতুন বুঝে না তো, তোমার পিঠটা অনেকটা আমার মায়ের মতো লাগে। ওর স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি মায়ের সাথে তুলনা করে দেয়, তাহলে এটা পাপ কি পাপ নয়? পাপ। এটা কত বড় পাপ, তাহলে জরিমানাটা দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরাতে বলছেন, ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। এই পাপ যদি কেউ করে, এই ভুল যদি কেউ করে, তাহলে একটা গোলাম কিনে আযাদ করতে হবে। মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তারপরে তুমি তোমার স্ত্রীর কাছে যেতে পারবে, তার আগে নয়। মুমতাজুল সাহেব গোলাম আযাদ করার টাকা নেই, তাহলে আমার বউকে তো এরকম বলে দিয়েছি, তাহলে হাত দিতে পাবো না গায়ে। দ্বিতীয় অপশন, আল্লাহ বলছেন ফাইলাম ইয়াস্তাতি ফাইলাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। তুমি পর পর 60টা রোজা রাখো। কটা রোজা? 60টা। শায়েখরা বসে আছেন, আমি মাঝখানে, এটা কোনো ফতোয়া ফরজ নয়, ডাইরেক্ট কোরআনের আয়াত। মাঝখানে একটা কথা বলি, একটা লোক এই জরিমানার রোজা করছে 60টা, ঠিক 55 দিনে গিয়ে একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। 58 দিনে গিয়ে একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। এর নাম শাহরাইনে মুতাতাবিআইন, মানে একদম পরস্পর কোনো বিরতি ছাড়া 60টা রোজা। মুমতাজুল সাহেব তো কঠিন ব্যাপার হয়ে গেল, আমি তো রমজান মাসেই রোজা রাখি না, তো এইটুকুর জন্য 60টা রোজা জরিমানা। আবার তৃতীয় জরিমানা। কি জরিমানা? আল্লাহ তাআলা বলছেন ফাইলাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন। আগের দুটো জরিমানা যদি আদায় করতে না পারো, ফামাল্লাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন, তুমি 60 জন মিসকিনকে খেতে দাও। কতজন মিসকিন? 60 জন। আচ্ছা বলুন, এই ভুলটার জরিমানা দুটো জিনিস কি দিয়ে হলো? 3টে জরিমানা, তার মধ্যে দুটো কি দিয়ে? দান বা সাদাকা। সাদাকা, তাই না? প্রথম গোলাম আজাদ করতে হবে, একটা গরিবের ছেলে গোলাম, তাকে আজাদ করে দিতে হবে, এটাও সাদাকা। আর একেবারে 3 নম্বরে ফামাল্লাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন, 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, এটাও সাদাকা। আপনাকে আমি 3টে ভুল দেখালাম, 3টে ভুলের বেশিরভাগ জরিমানা কি দিয়ে? সাদাকার সিয়াম দিয়ে। তার মানে বুঝতে পারা যাচ্ছে, দুনিয়াতে যদি আল্লাহ পাপীদের পাপের জরিমানা করে সাদাকা দিয়ে, তার মানে বুঝতে পারা যাচ্ছে পৃথিবীতে যত ইবাদত আছে, সাদাকাই 1 নম্বরের ইবাদত, যে ইবাদত মানুষের ভুল বা পাপকে ক্ষমা করে দিতে পারে। ভুল বা পাপকে কি করতে পারে? ক্ষমা করে দিতে পারে। মারাত্মক বড় ইবাদত। এবার আপনাদেরকে আর একটা মজার কথা বলি, দেখুন তার প্রমাণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে বাঁচো। ওয়ালা বিশিক্কি তামারিন, কিছুই নেই, নিরুপায়। তোমার হাতে একটা খাজুরের টুকরা আছে, ওই খাজুরের টুকরাটাও আল্লাহর রাস্তায় সাদাকা করে দাও, তার বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। তবে তোমাকে বাঁচতেই হবে, বাঁচার কোনো উপায় নেই। সাদাকা করো, তার বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচো। এবার আপনাদেরকে আর একটা ভুল আমি ভাঙিয়ে দিই। আচ্ছা বলুন তো, দান আর সাদাকা দুটো এক না আলাদা? বলুন,
আপনারা বলুন, আলেম ওলামারা কেউ বলবেন না। আপনারা দান আর সাদাকা দুটো আলাদা না এক? আলাদা, তাই তো? আসলে একটা বাংলাতে কথা আছে আমাদের বাঙালে, আপনাদের এখানে আছে জানি না, মানে বলছে যার নাম লাউ তার নাম কদু। আমরা সারা জীবন জানি দান আলাদা সাদাকা আলাদা। এই পাগল, আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। আমাদের পাড়া গ্রামের মায়েরা কিছু ভুল করে, কি ওর ছেলেটা পানিতে ডুবে যাচ্ছিল, ও তাড়াতাড়ি করে সাদাকা কি 5 কেজি চাল, 2 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, একটা হাঁসের ডিম ছিল বাড়িতে, বলছে এটা মসজিদের এক কোনাতে রেখে আয়, ইমাম সাহেবকে বলে দিবে এটা সাদাকা, যেন মাদ্রাসায় পাঠিয়ে দেয়। তার মানে ওর একটা ধারণা যে সাদাকা মানে মাদ্রাসাতেই দিতে হয়, মসজিদে দেওয়া চলে না। তবে হ্যাঁ, সাদাকা 2 প্রকারের হয়। এক, যেমন কিছু সাদাকা আছে ফরজ, যেমন যাকাতুল ফিতর, ফিতরা রমজান মাসে যেটা আমরা দিই এটা ফরজ, আর যাকাত এটা ফরজ, এটা আপনি দিতে বাধ্য, দিতে বাধ্য। তবে বাকি যে সুন্নত বা নফল সাদাকা আছে এর কোনো পদ্ধতি নাই। এবার একটা মজার কথা আপনাদেরকে বলি সাদাকা সম্পর্কে। আপনাদের পাড়া গ্রামের লোক যখন মারা যায় বা মারা যাওয়ার আগে কি করে? তার বেটারা ডান দিকে বসে, বেটিরা বাম দিকে, তার বউ মারা মাথার কাছে বসে, স্ত্রী আর এক সাইডে বসে, বসে না? বসে বসে কি করে? কাঁদে, বসে বসে কাঁদে। আর ওই মেয়েটা এই মাত্র ট্রেনে করে নেমে এসেছে, বিয়ে হয়েছে ওই আপনার ভাগলপুরে, ও ট্রেনে করে এসে নেমে এসে রাস্তার প্ল্যাটফর্ম থেকে 2টা বেদানা নিয়ে এসেছে, ওনার মাকে বলছে মা একটু বেদানার রস করে আব্বার গালে দে না, শেষ বেদানার রস খাক। এটা করে কি করে না? ঠান্ডা পানি দেয় মুখে, উষম উষম গরম পানি দেয়, দেয় না? যখন মানুষ মারা যায় এটা করে কি করে না? করে। গালে পানি দেয় বসে বসে। তা ও কি তখন পানি চায়? ও জীবনে পানি খায় না, তখন পানি চাইছে তোমার কাছে, আর বেদানার রস চাইছে। তখন তুমি বেদানার রস দিচ্ছ, ওর আব্বা মারা যাচ্ছে তখন বেদানার রস দিচ্ছে, আব্বা একটু বেদানার রস খায়। ও কি বেদানার রস চায় তখন? আল্লাহর নবী বললেন মানুষের কাছে যখন মালাকুল মউত চলে আসে সে তখন নিজের চোখে মালাকুল মউতকে দেখতে পেয়ে যায়। বিশ্ব নবী বললেন লোকটা যদি ইমানদার হয়, লোকটা যদি আল্লাহ ওয়ালা হয়, লোকটা যদি পরেজগার হয়, তাহলে মালাকুল মউত তার আত্মাটাকে এত সহজ করে বার করে। একটা বাচ্চা যেমন তার মায়ের কোলে ঘুমিয়ে যায়, একটা শিশু যেমন তার মায়ের কোলে ঘুমিয়ে যায়, সে তেমন করে ঘুমিয়ে যায়। তার পাশে বসে থাকা বেটি বুঝতে পারে না, তার ডান দিকে বসে থাকা তার বেটা জানতে পারে না, তার স্ত্রী জানতে পারে না, তার স্বামী জানতে পারে না। ও গল্প করতে করতে হাসতে হাসতে যেন চলে যায়। কিন্তু লোকটা যদি বদকার হয়, লোকটা যদি খারাপ হয়, তাহলে মালাকুল মউত তার আত্মাটাকে এত কঠিন করে ধরে যে তার আত্মাটাকে বার করার সময়তে সেই মানুষের শিরা উপশিরা সব যেন মালাকুল মউতের হাতে যেন ছিঁড়ে চলে আসে। আর একটা কথা বারবার ওই লোকটা বলে, ফায়াকুলা রব্বি লাউলা খরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আমার প্রতিপালক, পৃথিবীতে থাকার মতো টাইম আমার আর নাই, আমি চলে যাব, মালাকুল মউত চলে এসেছে। তবে আল্লাহ গো, তোমার কাছে একটা জিনিসের চাওয়া, একটা জিনিসের আবদার, আমাকে একবার দুনিয়াতে সুযোগ দেওয়া হোক, আমি দুনিয়াতে যাওয়ার পরে কিছু সাদাকা করব, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তারপরে আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে আসব। বলুন, তাহলে একটা মানুষ মারা যাবার আগের মুহূর্ত তার আবদার কি? আবদার কি? আল্লাহ একটু টাইম দাও, কি করব? সাদাকা করব, দান করব, তাই না? আচ্ছা বলুন, পৃথিবীতে সব থেকে দামি ইবাদতের নাম কি? বলুন। আমার মনে হয় এরা আমার ভাষা বুঝতে পারছে না। সব থেকে দামি ইবাদতের নাম কি? যে ইবাদত ইচ্ছাকৃত ছেড়ে দিলে সে আর মুসলিম থাকতে পারে না। কোন ইবাদত? নামাজ। তো কই লোকটা বলছিল তো একবার যে আল্লাহ একটু টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ি, বলছে? বলছে না। দ্বিতীয় ভালো ইবাদত সিয়াম। কই লোকটা বলছে না আল্লাহ একটু টাইম দাও, 2টো রোজা রেখে আসি তবে মরবো?
বলছে না, কি বলছে? আল্লাহ টাইম দাও, আমি কিছু দান করে আসি, সাদাকা করে আসি। কেন এ কথা বলছেন? পৃথিবীতে একটি মাত্র ইবাদত আছে যে ইবাদতের কোনো পদ্ধতি নেই, কোনো পদ্ধতি নেই। বাকি সব ইবাদতের পদ্ধতি আছে। সালাত আদায় করবেন, ওযু করা লাগবে। ওযু করার আগে আপনার পোশাক, আপনার বডিটা পবিত্র হওয়া লাগবে কি লাগবে না? লাগবে। ওযু নেই, তায়াম্মুম করতে হবে। তারপর ওযু তায়াম্মুম শেষ, মসজিদে ঢুকে গেলেন। এখন যদি মনে করেন আমি সকাল 8:30টার সময় জোহরের নামাজটা পড়বো, চলবে? চলবে? চলবে না। যদি মনে করেন আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, জোহরের নামাজটা 3 রাকাত পড়ি সালাম ফিরে দিয়ে পালাবো, চলবে? চলবে না। তার মানে বুঝতে পারা যাচ্ছে সালাতের নির্দিষ্ট পদ্ধতি আছে। রোজা বা সিয়াম নির্দিষ্ট পদ্ধতি আছে। আপনি পাথর ভাঙছেন পাহাড়ের খাদানে, খুব পিপাসা লেগেছে, আপনি যদি মনে করেন পৃথিবীর কেউ তো দেখতে পাচ্ছে না, 2 ঢোক পানি মেরে দিই, চলবে? চলবে না। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে রোজা বা সিয়ামের নির্দিষ্ট পদ্ধতি আছে। আপনি সিরখন বাজারে টোটো থেকে নেমেছেন, একজন এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মামা কিছু দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, খালু কিছু দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা কিছু দাও। তুমি জিজ্ঞাসা করতে পারবে না হানাফি, সাফি, মালিকি, দেওবন্দি, জামাত ইসলাম, তবলিগ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোন জাতের, কোন কাস্টের, বাড়ি কোথায়, এই শাড়ি পরে কেন, হাতে বড় মোবাইল কেন, মাথায় কেন তোমার পাগড়ি, কেন তুমি প্যান্ট পরে আছো, কেন জিন্সের প্যান্ট, আবার ডান হাতে ঘড়ি, কোনো অপশন নেই, কোনো অপশন নেই। টোটো থেকে নেমেছে, চেয়েছে, এরকম কোন পৃথিবীতে হাদিস নাই যে আল্লাহর নবী বলেছেন 20 টাকার নোট দিতে হবে, 30 টাকার নোট দিতে হবে, খুচরো দিলে হবে না, 100 টাকার নোট দিলে আরো ভালো, এরকম কিছু বলা আছে? আছে না। পৃথিবীতে একটা ইবাদত আছে যে ইবাদতের কোনো পদ্ধতি নাই। ওই জন্য মৃত্যুর আগে ওই লোকটা সব থেকে সহজ পদ্ধতির ইবাদতের কথা বলছেন, ফাসাদদাকা ওয়া কুন মিনাস সালিহিন। আল্লাহ আমি কিছু করব না, আমাকে একটু টাইম দাও, হোক আমি দিয়ে কিছু সাদাকা করে আসি, তার বিনিময়ে আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে আমি আসব। তার মানে সাদাকা কত গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? সাদাকা কত গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? পারছেন না? পারছেন। দান মারাত্মক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, মারাত্মক গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আপনাকে আরেকটা ঘটনা আমি শোনাতাম, কিন্তু সময় হয়তো সাথ দেবে না, ওই জন্য আমি ঘটনাটা থেকে একটু এড়িয়ে আসছি। তাই আপনাকে আমি 4টে ভালো কাজ বলবো বলেছি। এক হচ্ছে সচ্ছলতা অসচ্ছলতা দান করবেন। 2, 3 অপর রাগ হলে কি করবেন? রাগ হলে কোন বন্ধু বান্ধবের উপরে রাগ করলে কি করতে হবে? ক্ষমা করে দিতে হবে না তাকে মারতে হবে? কোনটা? ক্ষমা করে দিতে হবে। আর অপরাধীকে কি করবেন? ক্ষমা করে দিতে হবে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? নিশ্চয়ই আমি এই মুহসিন বান্দাদের সবথেকে বেশি ভালোবাসি। মাঝখানে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, সহিহ বুখারী হাদিস। এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, সাদাকা কত গুরুত্বপূর্ণ জিনিস। আমি বলতে ভুলে গেছিলাম হাদিসটা। আচ্ছা, এখানে যারা বসে আছেন, আল্লাহর নবীকে কেউ দেখেছেন? নবীকে কেউ তো দেখেনি। যদি বলছেন এসব প্রশ্ন করে কেউ দেখেনি। আচ্ছা, কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় এই আশা আছে? আছে? সবারই আছে না? আছে। হাদিস বর্ণনা করছেন কে? নাম হলো তার আয়েশা। আয়েশার আব্বার নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা হলো উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছিলেন প্রত্যেক বিধবাদের বিবাহ করেছিলেন, একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন, নাম হলো তার আয়েশা। আয়েশাকে হাদিস যত বর্ণনাকারী মহিলা সাহাবিয়াতগণ রয়েছেন, সবথেকে বেশি হাদিস বর্ণনাকারিনী আম্মা জান আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন বর্তমান বিশ্বে শারিদ নামক
খাদ্যর যে মর্যাদা, আমার আয়েশার সেই মর্যাদা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্বনবী খুব ইয়ারকি ঠাট্টা করে, মস্করা করে আয়েশাকে একটা নাম ধরে ডাকতেন, তার নাম হুমাইরা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্বনবী আয়েশাকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন, এত বেশি প্যার করতেন। এই বিবিটা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে বলছেন, ও দয়ার নবী গো, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ আপনার সামনে থাকবে, কিয়ামতের মাঠে আপনার সঙ্গে প্রথমে দেখা হবে কার? হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লইয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাদার হাত লম্বা বলি, আমার মুখেতে ও গো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারপরে জয়নাবে সে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়। এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। চমৎকার হাদিস এটা। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী কিয়ামতের দিনে আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? আল্লাহর নবী বললেন, যার হাত লম্বা তার সাথে প্রথমে দেখা হবে। তাই অল্প বয়সের মেয়ে ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের লাঠি নিয়ে আল্লাহ নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপছেন। মাপতে মাপতে দেখা গেল অন্য আরেকজন স্ত্রী, নাম তার সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার হাত লম্বা। আয়েশা তখন বলছেন, আল্লাহর নবী এটা গন্ডগোলের ব্যাপার, সাউদার হাত লম্বা হয়ে গেছে। যদি এই গন্ডগোলের ব্যাপার, এটা তো হাদিসে লেখা নেই, আমি একটু বোঝানোর জন্য বলছি যে সাউদার হাত লম্বা, এটা মহাবিপদ। এখন কি হবে? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয় তার সাথে কিয়ামতের দিন প্রথমে আমার দেখা হবে। আয়েশা অত টেনশন করিও না, হাত মেপে দেখার দরকার নেই। মেপে তুমি কি দেখবে? যে দানের ব্যাপারে যারা প্রতিযোগিতা করে, হাত যারা লম্বা করে দেয়, কি তার সঙ্গে প্রথম দেখা হবে? আল্লাহ, বুঝতে পারছেন দান কত গুরুত্ব, মারাত্মক গুরুত্ব। চারটে আপনাদেরকে ভালো কাজ বলে দিলাম। সচ্ছলতা অসচ্ছলতা দান করবেন। দুই নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে রাগ হলে কন্ট্রোল করবেন। 4 নম্বর অপরাধীকে ক্ষমা করবেন। এইবার আপনাদেরকে আমি আর একটা হাদিস ভালো কাজের বলে তারপরে আমি আস্তে 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 আমার দিকে আমি গুটিয়ে আসবো। এক, যারা এখানে বসে আছে আমরা সবাই জান্নাতে যেতে চাই, জান্নাত যেতে চাই না? সবাই জান্নাতের আশাধারী কিনা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কখনো আশা হারাবেন না, কখনো আশা হারাবেন না। যতই পাপী হন আপনি, তবুও ভরসা রাখবেন আমি জান্নাতে যাবই ইনশাআল্লাহ। আর আমার আল্লাহ এত বড় ক্ষমাশীল, এত বড় ক্ষমাশীল, যতই পাপ হোক আপনার, শুধু একবার হাত দুটো তুলে আল্লাহকে বলুন, 2 ফোঁটা চোখের পানি ফেলে দেন, আপনার কত বড় পাপ দেখার দরকার নেই, তার দয়া আরো অনেক বেশি, ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহর ক্ষমার উপরে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। বিশ্বাস করি কি করি না? জি, বিশ্বাস করি। জান্নাতে যারা যেতে চান 5টা কাজ করুন, জান্নাত চলে যাবে। একটা ছেলে আল্লাহর নবীর কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহর নবী আমি একটু জান্নাতে যাব, আমাকে কিছু আমল বলে দেন, কিছু আমল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথমে তা'বুদুল্লাহ, তুমি সর্বক্ষেত্রে গোলামি করবে কার? আল্লাহ। সর্বক্ষেত্রে গোলামি কার? আল্লাহ। 2, ওয়ালা তুশরিক বিহি শাইআ, ভুল করে তুমি কখনো শিরিক করবে না। শিরিক বুঝেন তো? এখানে তো আলেম ওলামাদের জায়গা, শিরিক বোঝারই কথা, তাই না? খুব সহজ ভাষাতে আমি আমার মাতৃভাষা আপনাকে বোঝাচ্ছি, একদম গোদা বাংলা যাকে বলে। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা কি শিরক। রুজির মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ, রুজি অন্য কেউ দিতে পারে, এটা মনে করার নাম কি শিরক। আল্লাহ শুধু রুজির মালিক এ কথা নয়, সুবহানাল্লাহ। আল্লাহ যে কেমন রুজির মালিক, এই যদি হালকা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় তা আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। যে মমতাজুল সাহেব আপনি এত ভেঙে চুড়ে এত যুক্তি দিয়ে এত কিছু করলে বোঝাচ্ছেন আল্লাহ, আল্লাহ কেমন রুজির মালিক।
এখন সালফি সাহেব আমার শিক্ষক সমতুল্য মানুষ, ওনাকে খুব শ্রদ্ধা করি, সামনাসামনি যদিও বলা ঠিক নয়, তারপরেও আল্লাহ রসুলের একটা হাদিস আছে, তুমি যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে তাহলে তাকে বলে দাও। অবশ্যই ওনাকে আল্লাহর জন্য ভালোবাসে। তা উনি পরিচিত মানুষ, উনি একদিন হঠাৎ আমাকে ফোন করেছেন, বোঝানোর জন্য বলছি। ফোন করে বলছেন যে মমতাজুল সাহেব আপনি নতুন মাদ্রাসা করেছেন, ওইটা দেখার জন্য আমাদের মাদ্রাসা থেকে 30 জন আমরা যাচ্ছি। বোঝানোর জন্য বলছি আল্লাহ কেমন রুজির মালিক। তাই বললাম শায়েখ আসুন, সমস্যা কিছু নেই। না, আমার স্ত্রী আমাকে বলছে যে শায়েখরা 30 জন আসবে, তা খাওয়া দাওয়া কি করবেন? তা আমি ওকে বলছি তুমি কলকাতার মেয়ে, ভালো বিরিয়ানি করতে পারো, তাহলে বিরিয়ানি করে দাও। ও খুব খুশি যে তাহলে 30 জনা বিরিয়ানি করে খাওয়াবো। আমি এখন শায়েখকে ফোন করলাম, শায়েখ তাহলে আমার স্ত্রী বিরিয়ানি করছে। উনি তখন আমাকে বলছেন যে শায়েখ এই 30 জনের ভিতরে 17 জন লোক বিরিয়ানি খায় না। তা আমি আমার স্ত্রীকে বললাম হ্যাঁ গো, 17 জন যে বিরিয়ানি খায় না। তখন বলছে তাহলে ওদের জন্য গরুর গোস্ত, ডাল, চিংড়ি মাছ এসব করে দিই। তাহলে ঠিক আছে তাই করো। নিয়ে আমি আবার শায়েখকে ফোন করলাম, শায়েখ ওই 17 জনের জন্য গরুর গোস্ত, চিংড়ি মাছ এইগুলো করে দিচ্ছি। উনি তখন বলছেন ওই 17 জনের ভিতরে আবার 12 জন গরুর গোস্ত খায় না। আল্লাহ কেমন রুজির মালিক এটা দেখাচ্ছে। আপনি দাঁত বার করে এই করে হাসার কাজ নয়, ভাবুন। নাই বললাম শায়েখ তাহলে কি করব? না, আমার স্ত্রীকে বলছি হ্যাঁ গো, ওদের ভিতরে আবার 12 জন গরুর গোস্ত খায় না বলছে। তা বলছি তাহলে দেশি মুরগা করে দিই। আবার ফোন করলাম, শায়েখ তাহলে ওদের 12 জনের জন্য দেশি মুরগা। তখন বলছে ওদের 12 জনের মধ্যে আবার 4 জন আছে তারা দেশি মুরগা খায় না। আচ্ছা, এইরকম সবার জন্য যদি আলাদা আলাদা আমার গিন্নিকে রান্না করতে বলা হয়, ও আমার সংসার করবে? থাক তোর মেহমান, আমি চললাম। করবে কি করে না? সবার জন্য আলাদা 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 আইটেম করা সম্ভব? আমি জলসাতে এসছি, সালফি সাহেব বলছেন আমি গরুর গোস্ত খাই না, আমি বলছি আমি দিশি খাই না। এই সালফি সাহেব বলছেন আমি হরিণের গোস্ত পছন্দ করি, মোস্তফা সাহেব বলছেন আমি উটের গোস্ত পছন্দ করি। তো কমিটি পাগল হয়ে যাবে না? হ্যাঁ, জলসায় দেবো না ঘোড়ার ডিম। করবে কি করবে না? আল্লাহ কেমন রুজির মালিক এই দেখুন। ইঁদুরে যেটা খায় বাঘ সেটা খায় না, কাকে যেটা খায় কোকিলে সেটা খায় না, গরুতে যেটা খায় শূকরে সেটা খায় না, ছাগলে যেটা খায় মানুষে সেটা খায় না, মানুষ যেটা খায় হরিণে সেটা খায় না, হাতিতে যেটা খায় বাঘে সেটা খায় না। আল্লাহ বলছে আমি হলাম রুজির মালিক। বান্দা শুনে রেখে দে, বাঘ যার খাদ্যের প্রয়োজন বাঘেরটা আলাদা করে দিয়েছি, হরিণেরটা আলাদা করে দিয়েছি, সাপের আলাদা করেছি, ব্যাঙের আলাদা করেছি, মাছের আলাদা করেছি, বিড়ালের আলাদা করেছি, কুকুরের আলাদা করেছি। আমার দস্তরখান বিভিন্ন কোয়ালিটির খাবার থাকবে। আমার দস্তরখান থেকে একই খাবার অন্যজন খাবে না। আমার নাম হলো রুজির মালিক, রাজ্জাক। আমি রাজ্জাক, আমি রুজির মালিক। কারুর খাদ্যের সাথে কারুর খাদ্য, গরুতে যেটা খায় শিয়ালে সেটা খায়, ইঁদুরে যেটা খায় কুকুরে সেটা খায় না। প্রত্যেক জনের আলাদা আলাদা রুজির ব্যবস্থা করেন কে? কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। আবার রুজির ব্যবস্থা করে না, যার রুজি যেভাবে দরকার সেইভাবে ব্যবস্থা করেন, সেইভাবে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি। আমরা স্বামী স্ত্রী বোঝানোর জন্য দুজনা দার্জিলিং এ বেড়াতে গেছি। কেমন রুজির মালিক দেখুন। দার্জিলিং এ বেড়াতে গেছি, পুরো বরফ পড়ছে টোটাল দার্জিলিং এ, বরফ আর বরফ। আমার একটা মেয়ে আছে ছোট, বয়স তার 1.5 বছর, যে মায়ের বুকের দুধ পান করে। এমন অবস্থা, বরফের কারণে ইলেকট্রিক কিছু নেই, কারেন্ট কিছু নেই। আমার স্ত্রী গায়ে হাত দিয়ে দেখছি ওরও গা পুরো বরফের মতো হয়ে গেছে। আমার মেয়েটা কাঁদছে, তোতলা তোতলা করে বলছে আব্বু দুধ পান করবো, দুধ পান করবো, মা দুধ দাও, মা দুধ দাও। আমার স্ত্রী তখন আস্তে আস্তে করে ব্লাউজ খুলে ওকে দুধ দিচ্ছে। আচ্ছা বলুন তো, আমার স্ত্রীর শরীর যদি ঠান্ডা থাকে, ভিতরের বুকের দুধটা গরম না ঠান্ডা? গরম। আল্লাহ ওর ভিতরে টেম্পারেচার মেশিন বসিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। বাচ্চার দুধ গরমের প্রয়োজন, অতিরিক্ত গরম নয়, হালকা গরমের প্রয়োজন। মা যদি বরফের ভিতরেও থাকে, বুকের দুধ শিশুর জন্য উষ্ণ গরম, এর ভিতরে মেশিন বসিয়ে রেখেছেন কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মেশিন বসানো আছে ওর ভিতরে। শুধু নরমাল যদি গরম করে দেওয়া যায়, বাচ্চা দুধ পান করবে না। হালকা মায়ের দুধে চিনি মেশানো আছে, মিষ্টির ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। বাচ্চার হালকা করে চিনি মিশিয়ে দিয়েছেন, ভিতরে টেম্পারেচার মেশিন বসিয়ে দুধ গরম করছেন, অটোমেটিক গরম করছেন।
মায়ের দুধ অটোমেটিক গরম। শুধু যে রুজির মালিক তা নয়, যার যেভাবে রুজি যার প্রয়োজন সেইভাবে যিনি রুজির ব্যবস্থা করেন তিনি কে? কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি? পৃথিবীতে যত পাপ আছে, যত পাপ, এর ভিতরে সবথেকে ভয়ঙ্কর পাপের নাম কি? শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা শিরক করে আল্লাহ বলছে তাদের জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তাদের থাকার জায়গা জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই ওই জালিমদের জন্য, অত্যাচারীদের জন্য কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। শিরক এত বড় পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে একজন মাত্র পাপীদের ব্যাপারে দোয়া করা হারাম ঘোষণা করে দিয়েছেন। হারাম, তাদের জন্য দোয়া করা যাবে না। আল্লাহ। কারা? মুশরিক যারা, যারা শিরক আকবার করার পরে যারা মৃত্যুবরণ করে তাদের জন্য দোয়া প্রার্থনা করা কি কি চলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার আবু তালিব। আবু তালিব মারা যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার আদরের চাচা, আপনি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলুন, একবার বলুন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা বলুন, তাহলে আমি আপনার জন্য কিছু করতে পারবো, কিছু করতে পারবো, বলুন। তখন চাচা অনেকক্ষণ পরে উত্তর দিচ্ছেন, ভাতিজা, আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি তোমার দিন গ্রহণ করতে পারলাম না, আমি আব্দুল মুত্তালিব আমার বাপের দিনের উপরে আমি মৃত্যুবরণ করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মারা গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামানে বলছেন, আমার চাচা বলে সাবসিডি এতটুকুই, আমার চাচাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, দুটি আগুনের জুতোকে পরিয়ে দেওয়া হবে, তার তাপের কারণে চাচার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে। চাচা মারা গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো অন্তত পক্ষে চাচার জন্য দোয়া তো করব, আমাকে তো এখনো মানা করা হয়নি। চাচাকে খুব বেশি ভালোবাসতেন, কোলে পিঠে করে মানুষ করেছেন, চাচার জন্য দোয়া করছেন। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত অবতীর্ণ হলো কি? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছেন নবীদের জন্য উচিত নয়, ইমামদারদের জন্য উচিত নয়, আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, যারা মুশরিক অবস্থায় মারা গেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সেই মুশরিক তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। কালকে মাজারে সেজদা দিয়ে আজকে মারা গেল, ক্ষমা চাওয়ার সুযোগ হলো না, ওর জন্য আর কোশ্চিন কালেও ক্ষমা চাওয়া যাবে কি না। শিরক পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ। অতকিমুস সালাতিল মাকতুবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে বলছেন, এই তুমি জান্নাত যেতে চাও, কখনো ফরজ সালাত ছেড়ে দিও না। ফরজ সালাত আদায় করেন, ফরজ নামাজ পড়েন, 17 রাকাত ফরজ নামাজ সারা দিনে পড়েন। ওই কারা কারা পড়েন হাত তুলুন তো, 5 ওয়াক্ত নামাজি কারা কারা? আপনারা তুলুন, তাহলে বেনামাজি ধরা পড়বে, তুলুন। তার মানে এখানে বেনামাজি নেই, তার মানে বেনামাজি এখানে নেই, তাই না? আমাদের বর্তমান সমাজে কয়েক কোয়ালিটির নামাজি, এটা হাদিস কোরআন না, আমি ভেবে চিন্তে বলেছি। 1, 2 ঈদে যায়, আবার 2 ঈদে শুধু যায় না, গিয়ে ঝামেলাও বাঁধায়, বুঝলেন না? আর 2 নাম্বার 4টে জুম্মাতে যায়, 4 জুম্মাতে যায়। আবার 4 জুম্মার দিনে যখন যায় এমন পাঞ্জাবি পায়জামা মনে হচ্ছে মসজিদে আব্দুল কাদের জেলানি ঢুকছে, এত বড় আল্লাহর ওলি আসছে, আর ঠিক ইমাম সাহেবের পিছনে বসবে, মানে বড় মুসাল্লিও, বুঝলেন? জুম্মায় জুম্মায় নামাজি আছে। আর একটা নামাজি আছে জোহরে যায়, মগরিবে কাজ থাকে, এর সাথে দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না, মানে 3 বার যায়, 2 বার যায় না, 2 বার যায়, 3 বার যায় না, এও এক কোয়ালিটির নামাজি, তাই না?
আর এক কোয়ালিটির নামাজি আছে, এটা বললে তো আপনারা রাগ করবেন। কি? আর এক কোয়ালিটির নামাজি আছে, ও এমনিতেই পড়ে 30 বছর, ও কিছু বুঝে না, এমনিতেই। চাচা, ও চাচা, সূরা ফাতিহাটা জানো? বলছে বাপ জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহুম্মা বায়েদ বাইনিটা, বলছে ওটাতে জিভ ঘোরে না বাপ, কি করে বলবো? আচ্ছা 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 আচ্ছা, তাশাহুদে বসে আত্তাহিয়াতে এটা মনে মুখস্থ আছে? বলছে বাপ কেন লজ্জা দিচ্ছ, মুখস্থ নাই বলছি তো, 30 বছর নামাজ পড়ছি বাপ। আবার কিছু লোক আছে তাদের ভুল সংশোধন করে দিল বিপদ। সেজদাতে পা গুলো জমা করে রাখে না ফাঁক করে রাখে? যখন সেজদায় যাবেন ফাঁক করে না জমা করে? জমা করে। একটা বুড়ো লোক এরকম ফাঁক করে আছে পাটা, তা তাকে যদি বলছি চাচা পাগুলো জমা করে না, বলছে তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। কি উত্তর? বলছে তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। আরে আমি আবু তাহের সালাফির সামনে নামাজ পড়ি, কিছু বলে না, তুই কোথাকার মমতাজুল রে? সাংঘাতিক ব্যাপার। কি বলছি বুঝতে পারছেন? মানে নামাজ পড়ে কিছু জানে না, কোনো দোয়া জানে না। ও নিজে স্বীকার করলো তো, নিজে স্বীকার করলো কোনো দোয়া জানে না। ওর আর একটা কথা বলি, আল্লাহু আকবার, রুকুতে গেছে, আল্লাহু আকবার। চাচা তুমি যে দোয়া জানো না, তা ঠোঁট লাগাচ্ছ কেন? কি বলো তুমি? তার মানে ও এটা জানে হাত তোলাটা যেমন একটা পদ্ধতি, রুকুতে যাওয়া পদ্ধতি, এইটা মনে হয় একটা পদ্ধতি। ও দোয়া টুয়া জানে না। কি বলছি বুঝতে পারছেন না? এই চালাকি করে আর কদিন চলবে গোলাম হোসেন? কদিন চলবে? আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে যায়, আমি বাস্তব কথা বলছি। একটা একটা জলসাতে যদি আপনি তদন্ত করেন, একটা জিলাপির দোকানে মিনিমাম 5 কুইন্টাল জিলাপি বিক্রি হয়। জলসাতে মেলা বসা হারাম না হালাল আমি ফতোয়া দিচ্ছি না, আর ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার নেই। আপনি বাদামের দোকানে জিজ্ঞেস করুন, তার 4 কুইন্টাল বাদাম বিক্রি হয়। অন্যান্য দোকানদার প্রশ্ন করুন, জিজ্ঞেস করুন, মিনিমাম 20-50 হাজার টাকা বিক্রি হয়। কিন্তু বড় দুঃখ লাগে যে এইখানে কোন বইয়ের দোকান যদি দোকানদার বই বিক্রি করে, আপনি জিজ্ঞাসা করুন 5টা নামাজ শিক্ষার বই বিক্রি হয়নি। জানেন আপনি এ জাতি কোশ্চিন কালো পরিত্রাণ পাবে না। যে জাতি জলসা এসে 5 কেজি জিলাপি কিনে নিয়ে বাড়ি যায়, অথচ 10 টাকা দিয়ে একটা ভালো দুয়ার বই কিনতে পারে না নামাজের দোয়াগুলো মুখস্থ করার জন্য, এ জাতি কখনো সঠিক রাস্তা পেতে পারে না, কখনোই পেতে পারে না। দোয়াগুলো একটু মুখস্থ করুন। আর কতদিন চালাকি করে চলবে? আল্লাহ। মানে বক্তাদেরকে মানুষ অনেক প্রশ্ন করে, অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন, হাবি যাবি অনেক প্রশ্ন বক্তাকে ঠকানোর জন্য করে, আর অন্যজনকে লজ্জায় ফেলার জন্য করে করে না? আমাকে নদী এক জায়গায় প্রশ্ন করেছে, হুজুর আপনারা বলেন কাঁধে 2জন ফেরেশতা থাকে, সব নাকি লিখে রাখে, তা তাদের খাতাগুলো কোথায় থাকে? আরে তোর বাপের মাথায় থাকে। যে এটা জেনে ওর লাভ কি? এটা জেনে ওর কোনো লাভ আছে? প্রশ্ন করছে, হুজুর আল্লাহর নবীর আব্বা মা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরে যদি জান্নাতেও যায় তোর কি, আর জাহান্নামেও যদি যায় তোর অসুবিধা কোথায়? এটা জেনে তোর লাভ কি? আমি ছাত্র জীবন থেকে বক্তব্য রাখছি, ছাত্র জীবন থেকে, সে মাদ্রাসায় পড়ার জামানা থেকে, যখন মেশকাত পড়ি তখন থেকে আমি বক্তব্য রাখছি বক্তব্যের ময়দানে। কম দিন হলো বক্তব্য রাখা। তা কোন জায়গায় জলসাতে এসে 1 ঘন্টা আগে ঢুকেছি, একটা লোক জিজ্ঞাসা করে না, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ছি, আল্লাহ নবীর পদ্ধতিটা হচ্ছে কি দেখুন তো? কেউ বলে না। আল্লাহুম্মা বায়েদ বাইনিটা বলছি, হুজুর একটু জিজ্ঞেস করুন তো এটা হচ্ছে কি না। আল্লাহ, কেউ জিজ্ঞেস করে না। আমি আত্তাহিয়াতটা বলছি, তাশাহুদে বসে দোয়াটা, আমার একটু হচ্ছে কি দেখুন, কেউ জিজ্ঞেস করে না। ও ফতোয়া জিজ্ঞেস করছে, বলছে হুজুর সর্বনাশ হয়ে গেল, আজকে জুম্মার দিন। কি সর্বনাশ? তো বলছে কাঁচা পেঁয়াজ খেয়ে ফেলেছি, আজকে জুম্মার দিন মসজিদে আসা যাবে? ফতোয়া জিজ্ঞেস করছে। তো ইমাম সাহেব বলছে না, কাঁচা পেঁয়াজ খেয়ে আর কাঁচা রসুন খেয়ে তো মসজিদে আসা যাবে না। তো বলছে তাহলে আজকে জুম্মাতে আসবো না হুজুর, আমার বউ সকালবেলা ভাত খাওয়ার সময় কাঁচা পেঁয়াজ আর রসুন খাইয়ে দিয়েছে, অথচ হারাম করে কোটি কোটি টাকা সুদ খায়। ও সুদের হাদিস জিজ্ঞেস করে না, কাঁচা পেঁয়াজের হাদিস জিজ্ঞেস করতে আসছে। কমন চালাক।
বলছে কি ব্যাপার শফিকুল ভাই আজকে লাউ কিনলে? বলছে আল্লাহ নবী লাউ খেতে পছন্দ করতো। কত হাদিস মাননেওয়ালা লোক, বলছে নবী লাউয়ের তরকারি খেতে পছন্দ করতো। তো নবী তো এটাও বলেছেন তরকারিতে ঝোল বেশি করে রাখো, আর পাশের বাড়ির লোককে একটু ঝোল হলে পৌঁছে দাও। এই হাদিসটা কে মানবে? হ্যাঁ, এই হাদিস কে মানবে? ও কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনকে মসজিদে আসা যাবে না হাদিস মানছে, আর সুদ খায় সে হাদিস মানছে না। সুদ খেয়ে মসজিদে আসা যাবে কিনা হাদিস নাই, ও সুন্নত পালন করছে। বলছে লাউ কিনেছি বড় মৌলভী সাহেব 3 খানা, আল্লাহ নবী লাউয়ের তরকারি পছন্দ করতো। এটাও তো হাদিস আছে তরকারিতে ঝোল বেশি করে রাখো, পাশের বাড়ি গরিব মানুষকে একটু পৌঁছে দাও। এই হাদিস মানো? মানে নিজের জন্য যেটা সুবিধা হয় সেটা হয়। তবে এই মুসলমানকে কোনোদিন আর হাদিস কোরআন দিয়ে বোঝানো যাবে না। যে মুসলমান কবর খুঁড়তে গিয়ে কবরে দাঁড়িয়ে বিড়ি টানে, এদেরকে আর হাদিস কোরআন দিয়ে কিছু বোঝানো যায়? আমি নিজে চোখে দেখার কথা বলছি। আস্তাগফিরুল্লাহ, কবর খুঁড়ছে ওর অন্য একটা ভাইয়ের, কবরে দাঁড়িয়ে বিড়ি টানছে। যে মুসলমান কবরে দাঁড়িয়ে বিড়ি টানে, সেই মুসলমানকে জান্নাত জাহান্নাম হারাম হালাল দিয়ে বোঝানো যায়? বলুন, যাবে? যাবে না। তারপরেও এখন চালিয়ে যেতে হবে যতটা শোধরায়, যতটা শোধরায়, তাছাড়া কোনো উপায় নেই। ফরজ সালাত কখনো কি ছেড়ে দিও না। অতুতি যাকাতিল মাফরুজ, যাকাত নিসাবের মধ্যে চলে এলে দিয়ে দাও। আর মক্কা থেকে যাওয়া আসার মতো খরচা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি একবার হজ করে নাও। আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছিলাম, হাদিসটা কি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ছেলেটা যে জিজ্ঞাসা করতে এসেছিল আমি জান্নাতে যাব আমলের কথা বলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা কথা বলেছিলেন তাকে। এক, তুমি সর্বক্ষেত্রে গোলামি করবে আল্লাহ। 2, শিরিক করবে না। 3, ফরজ সালাত ছেড়ে দিবে না। 4, যাকাত দিয়ে দিবে নিসাবে চলে এলে। 5, মক্কা থেকে যাওয়া আসার অর্থ যদি তোমার জোগাড় হয়ে যায় তুমি একবার হজ করে নিও। আমি আজকে সেই যখন থেকে উঠেছি তখন থেকে শুধু ভালো কাজই বলে যাচ্ছি, ভালো কাজই বলে যাচ্ছি, তাই না? জি। আর একটা হাদিস বলবো, অথচ কমিটিরা আলোচনা করছে বারবার, আমি শুনতে পাচ্ছি খাতাটা দিয়ে দাও, নাম ধরে ধরে বলুক। এবার আপনাদেরকে আমি আর একটা ভালো কাজের কথা বলে বক্তব্য শেষ করে দেব। আচ্ছা বলুন, আপনি যে বাড়িটায় বর্তমানে বসবাস করছেন, যে বাড়িটা, এই বাড়ির জায়গাটা কার ছিল আগে? আপনারা আমার ভাষা বুঝতে পারছেন না? বলছে আপনি এখন যে জায়গাটায় বাড়ি করে আছেন এই জায়গাটা আপনার আগে কার নামে ছিল? বাপের ছিল, সেটা বলুন। বাপের ছিল, আর বাপের আগে দাদর। এটা মজার কথা বলি, এটা মসজিদের জলসা তো স্যার। হ্যাঁ, এবার একটা মজার কথা বলে দিই। এখন আপনি এখন ঘর করে আছেন, আপনার আব্বা বেঁচে নেই, দাদু বেঁচে নেই। এখন আপনার দাদু হঠাৎ কবর থেকে উঠে এসছে, ধরে নেন এসছে, এসে বলছে এই আব্দুল্লাহ ঘরের দরজা খোল, বউ ছেলে নিয়ে আলমারি খাট যা আছে সব বার হয়, এই জন্যই আমার ছিল। আচ্ছা অরিজিনাল দাদু ছিল কি ছিল না? হ্যাঁ, তো অরিজিনালি তোর দাদুই এসে বলছে ঘর থেকে বার হ। আচ্ছা বলুন তো দেখি, এই কথা যদি ওই লোক কবর থেকে এসে বলে, ওর পাশার চামড়া থাকবে? যে তোর জায়গা তুই দলিল বের কর, তোর দলিল করে দেখা, এটা বলবে কি বলবে না? বলবে। তার মানে দাদুর নাম কেটে গেছে, দলিলে নাই, প্রমাণ হবে। আপনার আব্বা এসেছে 4 বছর পরে কবর থেকে উঠে এসে বলছে এই আব্দুল্লাহ তুই আমার নামে জলসায় দান করিসনি কেন? আমার নামে জলসায় দান করতে বলেছিলাম, করিসনি কেন? চল ঘর থেকে নাম, এ ঘর আমার ছিল। আচ্ছা আপনার বাপ এসে প্রমাণ করতে পারবে যে এই জমিটা আমার ছিল? প্রমাণ হবে? জমির দলিল কেটে আপনার নামে হয়ে গেছে, তাই না? তার মানে ও প্রমাণ করতে পারবে? ওরও পাছার চামড়া উঠে যাবে, ও প্রমাণ করতে পারবে না। এবার আপনাদের যে মসজিদটা হচ্ছে, এই মসজিদের জায়গাটা কেনা না কেউ দান করেছিল বলুন? কারো জানা আছে? যে মসজিদের জলসা হচ্ছে এই মসজিদের জায়গাটা দান করা না কেনা? দান করা। যে দান করেছিল ধরে নেন তার নাম আব্দুল্লাহ, ধরে নেন। এই আব্দুল্লাহ 1000 বছর পরে এসছে এই গ্রামে, 1000 বছর পর। আচ্ছা এসে যদি আব্দুল্লাহ ইচ্ছা করে যে এই জায়গাটা আমার দান করা, এটা প্রমাণ করব, বলুন প্রমাণ করা যাবে কি যাবে না? কথা বলুন, যাবে। 1000 বছর পরে যদি আব্দুল্লাহ
চলে আসে, তবুও প্রমাণ করতে পারবে দলিলের নাম আব্দুল্লাহরই আছে। মসজিদের লেগে করেছে দান, মসজিদের জায়গাটা বিক্রি হচ্ছে না, হচ্ছে হচ্ছে না, তো ওই দলিলই থেকে যাবে দান করেছে কে? আব্দুল্লাহ। পৃথিবীতে এক জায়গায় দান করলে কিয়ামত পর্যন্ত প্রমাণ করা যায়, তার নাম কোথায়? মসজিদ। কিয়ামত পর্যন্ত প্রমাণ করা যাবে যে এই জায়গা আমার দান করা আছে। কি বললাম বুঝলেন? যারা এখানে বসে আছেন দান অনেক জায়গায় করেন। এবার আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ কোরআনের আয়াত বলে আমি বোঝানোর আরো চেষ্টা করছি। আচ্ছা, আপনাদের এখানে যারা 3-4 ভাই, আব্বা মাকে খেতে দেন কেমন করে? কি সিস্টেমে খায় আব্বা মারা? পালি। মনে হচ্ছে ওর এমন করে খাওয়ায়, মনে হচ্ছে ওর বাপ ইমাম সাহেব আর মা মুয়াজ্জিন মসজিদের, তাই না? এতক্ষণ বক্তব্য যা কিছু শুনেছেন সব ভুলে যান, যদি যান আমার আপত্তি নেই। এই যে 10 মিনিট কথা বলবো, এই যে 10 মিনিট, এই কথাটা মরার আগের দিন পর্যন্ত মনে রাখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। দান যত জায়গায় করেন, খরচা যত জায়গায় করেন, কার জন্যে খরচা করা উত্তম এইটা আগে জানুন কোরআন দিয়ে। অনেক টাকা আপনার, দান করেন, আপনি কোন জায়গায় করছেন, কার জন্য করছেন, ভুল জায়গায় না সঠিক জায়গা, এইটা বোঝানোর জন্য অনেক খুন আমাকে ঘুরে 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 আপনাকে বুঝিয়ে তবে বলতে হবে। আপনারা 4 ভাই, স্টেজের বাইরে যারা আছেন কোনো নড়াচড়া করবেন না, চুপচাপ। আপনারা 4 ভাই দিল্লিতে কাজ করেন, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন। ঈদের না আপনার স্ত্রীকে ফোন করছেন, হ্যালো নাসিমা, আমি তো মঙ্গলবারে গাড়িতে উঠবো, তা তোমার জন্য কিছু নিয়ে যাব? তা বলছে আমার জন্য একটা লাল শাড়ি, লাল ব্লাউজ, ছেলের জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য একটা চুড়িদার, আর আমার বোনের জন্য 2টো চুড়িদারের কাপড় আনবে, সালোয়ারের কাপড়, মানে ওর শাড়ির জন্য। লোকটা কেনাকাটা করছে দিল্লির কোন একটা বড় দোকানে। ওর স্ত্রী আবার ফোন করেছে, হ্যালো তোমার এখনো কেনাকাটা হয়নি, ট্রেন মিস হয়ে যাবে তো। লোকটা তখন দিল্লি থেকে বলছে, তোমাদের সবার কেনাকাটা রেডি, ঈদের দিনে আব্বা লুঙ্গি পরবে, নতুন একটা লুঙ্গি কিনছি, আব্বার জন্য পাঞ্জাবি, আর মায়ের জন্য একটা কাপড় কিনছি, একটা ব্লাউজ। ওর স্ত্রী তখন এখান থেকে বলছে, জামালপুর থেকে, কেন কেন প্রত্যেক বছর তুমি কেন আব্বা আমাকে জামা কাপড় দিতে যাবে? তোমার আর 3টে ছেলে চোখে দেখতে পায় না, বাড়ি চলে আসো। বইয়ের কথা শুনে বাড়ি চলে এসেছে। 4 ভাই একই অবস্থা, 4 জনে বাড়ি এসেছে। ঈদের দিন মসজিদের মাইকে তাকবীর হয় আপনাদের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, হয় না? সবাই ঈদগাহে চলে যাচ্ছে। তোমার আব্বার বয়স 90 বছর, তোমার মা 85 বছরের বৃদ্ধা। তোমরা 4 ভাই 2তলা বাড়ি করেছো। তোমার আব্বা মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে ছোট্ট একটা জায়গা করে দিয়েছে তোমার আব্বার মায়ের থাকার জন্য। সবাই চলে গেল ঈদের নামাজ পড়তে। তোমার মা তোমার আব্বাকে এরকম করে ডাকছে আর বলছে, আব্দুল্লাহর আব্বা তুমি ঈদগাহে যাবে না নামাজ পড়তে? আব্দুল্লাহর আব্বা বলছে, যেতে তো ইচ্ছা করে, কি পড়ে যাব আর কার সাথেই বা যাব? আপনার মা তখন কাঁদতে কাঁদতে বলছে, আমি তোমার নতুন জামা একটা বার করে দিচ্ছি, তুমি কোনো রকম গোসল করে জীবনের শেষ নামাজ ঈদগাহে তুমি যাও। আপনার বড় বোনের দেওয়া 2টো পাঞ্জাবি ছিল বাক্সে। আপনার মা পেচ্ছাপ পায়খানা করা কাপড়টা পরে কোনো রকম করে বাক্স থেকে 2টো কাপড় বার করে আপনার আব্বার গায়ে পরিয়ে দিয়েছে। আপনার আব্বা আস্তে আস্তে লাঠি নিয়ে ঈদগাহ পর্যন্ত গেল। নামাজ শেষ, সবাই বাড়ি চলে এসেছে, তোমার আব্বা বাড়ি চলে এসেছে। তোমার আব্বা দুপুর 12টা পর্যন্ত তোমাদের মেন গেটের সামনে বসে আছে। মেন গেটের সামনে তোমাদের বাড়িতে ঈদের দিনে কত পোলাও, মিষ্টি, মিহিদানা, কত কিছু খাওয়া দাওয়া। তোমার আব্বা দুপুর 2টো পর্যন্ত কিছু খেতে পেল না। 4টে বৌমাকেও খোঁজ নিল না। তোমার মা পেচ্ছাপ পায়খানা করা কাপড় পরে ওই মশারির ভিতরে সিঁড়ির তলাতে পড়ে আসছে। কেন কেন এই অবস্থা কেন? তাদের আজকের দিনে তো ইচ্ছা ছিল, তোমাদের 4 ভাইয়ের তো এটা উচিত ছিল, 2 ভাই বগলের তলা দিয়ে তার আব্বাকে ধরবে, আর 1 ভাই আব্বার লাঠি নেবে,
আর এক ভাই আব্বার লুঙ্গি ধরে থাকবে, 4 ভাই মিলে আস্তে আস্তে করে তাদেরকে ঈদগাহে গিয়ে নামাজ পড়াবে। ইচ্ছা ছিল তোমার মায়ের আজ ঈদের নামাজে অংশগ্রহণ করার, 4 বৌমা মিলে তোমার মায়ের পেচ্ছাপ পায়খানা করা কাপড়গুলো পরিষ্কার করে দিয়ে নতুন চেয়ারে তোমার মাকে বসিয়াতে পারতো, নতুন শাড়ি পরে। এটাই তো দরকার ছিল, ছিল না ঈদের দিন? কিন্তু তোমার আব্বা মা বঞ্চিত কেন? হ্যাঁ, তোমার মায়ের থেকে যে বদমায়েশ মেয়ে এলাকাতে আর কেউ নাই ঝাড়খণ্ডে, আর তোমার আব্বা তো আরো বদমায়েশ লোক। তাদের বদমায়েশির কারণে আজকেই হয়েছে। কি বদমায়েশি একটা দুটো করে বলি। তোমার আব্বা মায়েদের দোষগুলো দেখো, কোন জায়গায় দোষ। তোমার মা ছিল এই গ্রামের মেয়ে, একদম পর্দানাসীন মহিলা, জামালপুরে। কোনদিন পরপুরুষের মুখ দেখাতো না তোমার মা। কিন্তু তুমি যখন পেটে ছিলে, তোমার মা যে পরপুরুষের মুখ দেখাতো না কোনদিন, ওই মা হাসপাতালের বেডে তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালে পরপুরুষের সামনে উলঙ্গ হয়ে হাসপাতালের বেডে শুয়ে পড়েছিল। এটা তোমার মায়ের জীবনের বড় অপরাধ, যে মা মুখ দেখাতো না তোমার জন্য পরপুরুষকে তার মায়ের লজ্জাস্থানটাও দেখিয়ে দিয়েছে। তোমার মা মানে কে জানো? তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দুলতো। তোমার মায়ের মাথার চুল পাড়ার মেয়েরা দেখতে আসতো। কিন্তু তোমার মা তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে লাল রক্তে তোমার মায়ের কালো কুচকুচে চুল জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ, তোমার মা ছিল তোমার নানার একটা বেটি, এত আদরের বেটি, জীবনে কোনোদিন ইনজেকশন নিতে পারতো না, ডাক্তারের কাছে ইনজেকশনের সুচ ঢোকাতে পারতো না। কিন্তু তুমি যখন পেটে ছিলে, ডাক্তার বলেছে পেটের বাচ্চা সোজা হয়ে থাকার কথা, টেঁড়া করে লেগে গেছে, বাচ্চা মারা যেতে পারে। তোমার মা সেদিন ডাক্তারের পায়ে দুটো জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু, আপনি আমার প্রাণের বিনিময় হলো আমার ছেলেকে বাঁচান, আপনি আমার পেট কেটে দেন। তোমার মায়ের হাঁসের ডিমের মতো চকচকে সাদা ফর্সা তোমার মায়ের পেট ডাক্তার বাবু সেদিন ধারালো কাঁচি দিয়ে ক্যাচ করে কেটে দিয়েছিল। সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে সেলাই করার বেদনা আজও তোমার মা 95 বছর বয়সে ওই সিঁড়ির তলার ঘরে অনুভব করে। তোমার মা কে জানো? তোমার মাকে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেকদিন একটা বাচ্চা তার মায়ের 8 বার দুধ পান করে, একবারে 250 গ্রাম করে দুধ পান করায়। কোরআনের ভাষাতে প্রায় 30 মাসের কাছাকাছি দুধ পান করতে হয়। 30 মাসের কাছাকাছি দুধ পান করায়। 50 টাকা যদি লিটার হয় দুধের, তোমার মায়ের দাম যদি 50 টাকা লিটার যদি দুধ হয়, তবুও তোমার মায়ের তুমি প্রায় লক্ষ লক্ষ টাকা দুধ পান করেছো। এটা তোমার মা। তোমার মা কে জানো? তোমার মা তোমাকে নিয়ে বাসে করে যাচ্ছে তোমার মামার বাড়িতে মালদা, পাশের জেলাতে। তোমার মা বাসে উঠেছে, বাসের কন্ট্রাক্টর দেখছে কোলে একটা বাচ্চা, তোমার মা সিট পাচ্ছে না, কন্ট্রাক্টর এদিক ওদিক করে একটা সিট দিয়েছে। তোমার বয়স তখন 1.5 বছর, তুমি তখন তোতলা তোতলা করে কথা বলতে শিখেছো। বাসে উঠেছে আর তুমি তোমার মাকে বলছো, মা একটু দুধ দে না, মা একটু দুধ দে না, একটু দুধ দে মা, দুধ দে। মা, আপনার মায়ের বয়স তখন 23 থেকে 24, চরমা সুন্দরী আপনার মা। বাসের যুবক ছেলেরা আপনার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। আপনার মা পাড়া গ্রামের জামালপুরের মেয়ে, কি করে বাসের ভিতরে দুধ দিবে? আপনি যখন বারবার ব্যস্ত করছিলেন, আপনার মা তখন চারিদিকে এরকম করে ফিরে বুকের বোটা দুধগুলো খুলে দিয়ে তোমার মুখে লাগিয়ে দিয়েছে। একদিকে তোমাকে সামলাচ্ছে, একদিকে কাপড় টানছে, একদিকে পর্দার খেলা করছে, ওটা ভাবছে। এর নাম হচ্ছে তোমার মা। তোমার মা যদি সেদিন একবার যদি বলে দিত যে বাসের ভিতরে অজস্র মানুষ আছে, আমি তোমাকে দুধ দিতে পারবো না, এই মমতাজুল ইসলাম বলছি, মালদা পৌঁছানোর আগে তুমি কণ্ঠনালী আটকিয়ে মারা যেতে। এর নাম তোমার মা। তোমার মা নিজের বুকের স্থান পর্যন্ত দেখাতে লজ্জা পেল না, নিজের লজ্জাস্থান পর্যন্ত ডাক্তারকে দেখাতে লজ্জা করলো না। এটা হচ্ছে তোমার মা। তোমার আব্বা লোকটাকে চেনো? তোমার আব্বা বলে লোকটাকে চেনো? তুমি স্কুলে সাইকেল কিনবে, তোমার আব্বা কলকাতায় দুর্গাপুরে কাজে গিয়েছিল, রাজমিস্ত্রির লেবার। তোমার মাকে তুমি বারবার বলছো, মা আমাকে একটা সাইকেল কিনে দাও। তোমার মা ফোন করেছে তোমার আব্বাকে, ফোন করে বলছে যে ছেলে একটা সাইকেল চাইছে। তখন আপনার মা ফোন করার পরে আপনার আব্বা 30 টাকা করে লেবারের টাইমে খাবার
টিফিন পেত 30 টাকা। ওই 30 টাকা 3 মাস জমানোর পরে তোমার মায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে বলেছে আমার ছেলেকে একটা সাইকেল কিনে দিও। এর নাম কে? তোমার আব্বা। তুমি ভালো স্কুলে পড়বে বলে 60 বছর বয়সে কাঁপতে কাঁপতে রাজমিস্ত্রি মশলা নিয়ে 2 তলার উপরে সিঁড়ি দিয়ে উঠছে, কে? তোমার আব্বা। কোরআন কি বলছে? কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বুনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি বলুন পৃথিবীতে মানুষ যত খরচা করে উত্তম খরচা করার জায়গা কোনটা, উত্তম খরচা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার কোরআন দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে, কুল, নবী আপনি প্রশ্নকারীদের বলুন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, সবথেকে উত্তম খরচা করার জায়গা সন্তান তার পিতামাতার জন্য যেটা খরচা করে। সন্তান তার পিতামাতার জন্য বলছে মৌলভী সাহেব একটু দোয়া করবেন। কেন চাচা? বলছে এবার আবার নিয়ত করেছি হজে যাব। তো হজে তুমি প্রতি মাসে যাও, সমস্যা কিছু নেই। চাচা তাছে আপনার মা কোথায়? বলছে আমার মাকে তো আমি দেখি না, আমার বড় ভাই দেখে। তুমি হজ করো একবার, শুধু মোড়ে দেখো তোমার পাছার চামড়া কেমন গরম করে, শুধু মোড়ে দেখো একবার। ওর মাকে খেতে দেয় না, আর ও বলছে এবছর আবার নিয়ত করেছি মৌলভী সাহেব দোয়া করবেন। তুমি যে প্লেনে যাচ্ছ প্লেন ভেঙে যাবে, শুধু অন্য হাজি সাহেবরা ছিল বলে ভাঙিনি, তুমি একা উঠলে ভেঙে যেত। কি বললাম বুঝলেন? এই শীতকালে আপনার মা বেঁচে আছে, বাড়ি যাওয়ার সময় 2টো মোজা কিনে নিয়ে যাবেন, আপনার মায়ের পায়ে দেবেন যে মা তুমি ফজরের সময় ওঠো, উজু করলে ঠান্ডা লাগে, তুমি মোজা 2টো পরবে। কোটি 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 নাকি, একই শেষ নেই, একই শেষ নেই। আল্লাহু আকবার। এখানে কোনো দিনই ভাই বসে আছেন যে আমার মায়ের জন্য আমি এই মসজিদে আমার পক্ষ থেকে এই টাকাটা বরাদ্দ করলাম, আমার আব্বা মা বেঁচে নেই, বেঁচে যদি থাকে তো আলহামদুলিল্লাহ। কারণ সে যদি আজকে শোনে যে আমার ছেলে আমার জন্য দান করেছে, আনন্দে আজকে রাতে ঘুমাবে না, আনন্দে। যে আমি বেঁচে থাকা অবস্থায় যদি আমার বেটা আমার জন্য দান করে, তাহলে আমি মারা গেলেও নিশ্চয় করবে। দান করার 2টো পদ্ধতি আছে, এটা হাদিস কোরআন পদ্ধতি না, আমি ব্যক্তিগত পদ্ধতি বলছি। এই পদ্ধতিতে করবেন, কাজ হবে। 1, বাড়িতে ভিখারি এলে আপনার ছেলে মেয়েকে দিয়ে ভিক্ষা দেবেন। আপনার বাচ্চা আছে না, বাচ্চার হাতে ভিক্ষাটা দেবেন, ও গিয়ে দিবে। মানে ওর একটা অভ্যাস হবে বা ওর একটা জ্ঞান হবে যে আমার মা কোনো ভিখারিকে ফেরত দিত না, শিক্ষা পাবে। আর আপনারা যারা বসে আছেন গার্জেন, আপনার বাচ্চার বয়স এখন 10 বছর 15 বছর, আপনি দান করুন ওই 15 বছরের ছেলের জন্যে। আপনার ছেলে যেন শিক্ষা পায় যে না, আমার আব্বা বুড়ো বয়সেও আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের জন্য দান করত। সেই বাপ মারা গেছে, আজকে তার জন্য আমরা দান করব। আছেন কেউ যে আমার আব্বা এবং মায়ের জন্য আমার পক্ষ থেকে এই টাকাটা বরাদ্দ করলাম? কেউ আছেন? আমি অ্যামাউন্ট বলবো না। কেউ আছেন যে আমি 5,000 10,000 টাকা আমার আব্বার মায়ের জন্য আজকে রাতে আমি বরাদ্দ করে দিলাম মসজিদের জন্য? ও, একজন আব্বা মায়ের জন্য দিলেন কত? 5,000। বাপ মায়ের জন্য। দেখছেন ওর আব্বা মায়ের কথা মনে পড়েছে এত বয়সকালে। আপনি এই ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না, কোনোদিন পারবেন না। চলে এসছে। আচ্ছা জি, আসুন আসুন, কেউ দিবেন তো দিয়ে দেন। ও 5-7 মিনিট আপনারা দিয়ে দেন, কেউ যদি দেন তো 5-7 মিনিটে দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দেন। জি, কেউ যদি দিতে চান তাহলে মসজিদের জন্য অবশ্যই এটা একটা ভালো কাজ, সাদকায়ে জারিয়া। আর সাদকায়ে জারিয়াতে অংশগ্রহণ করুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলেছেন কি, ইসারিউনা ফিল খায়রাত, তোমরা ভালো কাজে এক অপরকে সহযোগিতা করো, ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো। হ্যাঁ, ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে। ওই জন্য আপনারা যারা দিতে চান দিয়ে দেন। আপনাদের পরবর্তী বক্তা তিনি চলে এসেছেন, আলহামদুলিল্লাহ, তিনি বক্তব্য রাখবেন। যদি আপনারা 10, 20, 50 কেউ কিছু দিতে চান তাহলে দিয়ে দিবেন। আর পরবর্তী